Hello friends, this is Anvita and you are watching my channel which is English Made Easy যেখানে একদম সহজ করে তোমাদের ইংরেজি শেখানো হয় সেটাও বাংলা ভাষার মাধ্যমে। তো বন্ধুরা কেমন আছো? ইংলিশ প্র্যাকটিস করছো তো? তো আজকে যেটা আমি তোমাদের শেখাতে চলেছি সেটা হলো আমাদের ভারতীয়দের যে নানা রকম উৎসব আছে সেসব উৎসব সম্বন্ধে আমি তোমাদের আজকে কয়েক কথায় সেগুলোকে তোমরা কিভাবে কোনো একজন মানুষকে বলবে সেই উৎসবের ব্যাপারে সেই ব্যাপারটা আজকে আমি তোমাদের শেখাতে চলেছি। ধরো কোনো বিদেশি মানুষ এসে তোমাদের জিজ্ঞাসা করলো যে তোমাদের এই যে উৎসবগুলো এই উৎসবগুলোতে এক্স্যাক্টলি কী করো তোমরা বা কী হয়, কেন এই উৎসবগুলো পালন করা হয়, তাহলে অল্প কথায় তোমরা সেই উৎসবটা সম্বন্ধে যদি তাকে বলতে চাও তাহলে তাকে কীভাবে বলবে সেইটাই আজকে আমি তোমাদের শেখাতে চলেছি। খুব সহজ ইংলিশে কিভাবে বলা যায়। ওকে, তো চলো আজকে যে বাংলায় যে বাক্যগুলি থাকবে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে আর আমি বোর্ডে যেগুলো আজকে লিখবো সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে সেই বাক্যগুলো যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে সেগুলোকে ট্রান্সলেট করে আমি বোর্ডে লিখবো। ওকে, তো প্রথমেই আমরা যে ফেস্টিভ্যাল সম্পর্কে বলতে চাইবো সেটা হলো কোনটা বলি, খুব রিসেন্টলি আমাদের হোলি গেছে, মানে আমরা দোল উৎসব পালন করেছি, রাইট? প্রচুর রং খেলেছো হয়তো তোমরা এই দোল উৎসবে। তো সেই হোলি, প্রথম আমি হোলি দিয়ে শুরু করি। ওকে, প্রথম বাক্যটা দেখে নাও। হোলি একটি বসন্তের খুশির উৎসব। ওকে, হোলি একটি বসন্তের খুশির উৎসব। কীভাবে বলবো? হোলি ইজ আ গে স্প্রিং ফেস্টিভ্যাল। খুশির বলতে আমি বোঝাতে চাইছি গে। ওকে, অ্যান্ড স্প্রিং অর্থাৎ বসন্ত অর্থাৎ স্প্রিং। উৎসবের ইংলিশ যে ফেস্টিভ্যাল সেটা আমরা সবাই জানি, রাইট? সো হোলি ইজ আ গে স্প্রিং ফেস্টিভ্যাল। পরের বাক্যটা দেখে নাও। এই দিনে বাচ্চারা রঙিন জল নিয়ে খেলে। এই দিনে অর্থাৎ অন দিস ডে, বাচ্চারা অর্থাৎ চিলড্রেন রঙিন জল নিয়ে খেলে। না, একটা জিনিস খেয়াল করবে যে বাংলায় কিন্তু এই যে খেলেটা একদম শেষে রয়েছে, অর্থাৎ বাংলায় আমাদের যে ভার্বটা সেটা আমরা হয়তো বাংলা সেন্টেন্সের একদম শেষে দিই, কিন্তু ইংলিশে কিন্তু ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ হয় না। ওকে, সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্বটা চলে আসে। ওকে, সো চিলড্রেন এখানে সাবজেক্ট, তারপরেই আমরা ভার্বটা দিয়ে দেবো। সো খেলে অর্থাৎ, এবার রঙিন জল দিয়ে এটা আমরা কিভাবে বলবো? Okay, so on this day children play with colored water. Okay, পরের বাক্যটা দেখে নাও। হোলির প্রাক্কালে বনফায়ার জ্বালানো হয়। এই আগুনগুলি হোলিকার পুড়ে যাওয়াকে চিত্রিত করে। ওকে, সো হোলির প্রাক্কালে on the eve of Holi, okay, bonfire জ্বালানো হয়। bonfires are lit, okay, এই আগুনগুলি হোলিকার পুড়ে যাওয়াকে চিত্রিত করে। এই আগুনগুলি অর্থাৎ these fires চিত্রিত করেটা আমি বলে দেবো রিপ্রেজেন্ট। ওকে, these fires represent the burning of Holika.
চলো আমরা পরের বাক্যটা দেখে নিই। আগুনে ধ্বংস হয় মন্দ। মন্দ অর্থাৎ ইভিল, ওকে, ধ্বংস হয়। এরপরেই আমরা ভার্বটা দিয়ে দেবো, কারণ ভার্বটা আমাদের সাবজেক্টের পরেই আমরা ভার্ব দিয়ে থাকি, ওকে। সো ধ্বংস হয় ইজ ডিস্ট্রয়েড, ইভিল ইজ ডিস্ট্রয়েড আগুনে অর্থাৎ বাই ফায়ার, ওকে। নেক্সট বাক্যটা দেখে নাও। অনাহত অবস্থায় মঙ্গল বেরিয়ে আসে, বা মঙ্গল অনাহত অবস্থায় বেরিয়ে আসে। মঙ্গল অর্থাৎ গুড, বেরিয়ে আসে অর্থাৎ কামস আউট, অনাহত অবস্থায় আনহার্ট, ওকে, হার্টের অপোজিট আনহার্ট। তাহলে দেখে নিলে হোলি সম্বন্ধে কিছু বাক্য, সেগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলাম, কিভাবে হোলি সম্বন্ধে আমরা বললাম সেইটা তোমরা দেখে নিলে। চলো চলে যাই পরের উৎসবে। না, মুসলমানদের একটা একটা ইম্পর্ট্যান্ট উৎসব হলো ঈদ, রাইট? তো চলো এবার আমরা ঈদ উৎসব নিয়ে কিছু অল্প কথা শিখি, কিভাবে আমরা ইংলিশে বলবো। প্রথম বাক্যটা দেখে নাও। রমজান ঈদ মুসলমানদের একটি উৎসব। কি লিখলাম? Ramazan Eid is a Muslim festival. Okay? নেক্সট সেন্টেন্সটা দেখো। এটি এক মাসের রোজা শেষে আসে। It comes at the end of a month of fasting. Okay? It comes at the end of a month of fasting. এটি মুসলমানদের জন্য একটি আনন্দের উৎসব। আনন্দের উৎসব, জয়ফুল ফেস্টিভ্যাল। মুসলমানদের জন্য, ফর দ্য মুসলিমস। ওকে, ইট ইজ আ জয়ফুল ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিমস। পরের বাক্যটা দেখে নাও। তারা সবাই এই দিনটিতে তাদের সেরা পোশাকগুলি পরেন। তারা সবাই এই দিনটিতে তাদের সেরা পোশাকগুলি পরেন, অর্থাৎ তারা সবাই, দে অল, পরেন। এরপরে আমাকে সাবজেক্টের পরেই আমাকে ইংলিশে ভার্বটা দিয়ে দিতে হবে। তাহলে পরেনটা হয়ে যাবে ওয়েয়ার, দে অল ওয়েয়ার। ওকে, সেরা পোশাকগুলি, তাদের সেরা পোশাকগুলি, দেয়ার, তাদের মানে দেয়ার, বেস্ট ক্লোথস। ওকে, পোশাকগুলি অর্থাৎ বেস্ট ক্লোথস এই দিনটিতে, অন দিস ডে। আমি সেন্টেন্সটাকে এভাবে বলতে পারতাম যে অন দিস ডে দে অল ওয়্যার দেয়ার বেস্ট ক্লোথস। ওকে, তাহলেও ভুল হতো না। কিন্তু ভার্বটাকে কিন্তু ইংলিশে আমরা একদম শেষে লিখতে পারি না, এটা তোমাদের মনে রাখতে হবে।
তার পরের বাক্যটি দেখে নাও, তারা নামাজের জন্য মসজিদে যায়। তারা নামাজের জন্য মসজিদে যায়, কি হবে? They go to the mosques for prayers. Okay? Next sentence দেখো, তারা খুশির সঙ্গে একে অপরকে শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জানায় অর্থাৎ they greet each other। খুশির সঙ্গেটা আমার এখনো বলা হয়নি, happily। ওকে, দে গ্রিট ইচ আদার হ্যাপিলি। তাহলে ঈদের ব্যাপারে কিছু অল্প কিছু বাক্যে আমরা ঈদ ফেস্টিভ্যালটা সম্পর্কে বললাম এইভাবে। চলো চলে যাই আমাদের নেক্সট ফেস্টিভ্যালে। না, মুসলমানদের মতোই হিন্দুদের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা, হিন্দু বা বাঙালিদের বলতে পারি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা উৎসব হলো দুর্গাপূজা, রাইট? তাহলে দুর্গাপূজার সম্পর্কে এবার আমরা কিছু জেনে নিই। প্রথম বাক্যটি দেখে নাও, দুর্গাপূজা হলো পূর্ব ভারতের একটি অন্যতম প্রধান উৎসব। দুর্গাপূজা Durga Puja is one of the chief festivals in Eastern India. Okay, অন্যতম প্রধান উৎসব, one of the chief festivals. কোথাকার? পূর্ব ভারতের, in Eastern India. ওকে, in কথাটা কিন্তু ইউজ করব আমরা এখানে, in প্রপোজিশনটা ইউজ করব। নেক্সট বাক্যটি দেখে নাও, এটি 10 দিন স্থায়ী হয়। এটি 10 দিন স্থায়ী হয়, কি লিখব? স্থায়ী হয় অর্থাৎ লাস্টস। ওকে, ইট লাস্ট ফর 10 days. It lasts for 10 days. পরের বাক্যটি দেখে নেব, দেবী দুর্গার পূজা করার জন্য এই উৎসব পালন করা হয়। This festival is celebrated. এই উৎসব পালন করা হয়, এই কথাটা, এই পার্টটাকে আমি আগে লিখছি। ওকে, দিস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড কিসের জন্য? দেবী দুর্গার পূজা করার জন্য। টু ওয়ার্শিপ, পূজা করা অর্থাৎ ওয়ার্শিপ। Goddess Durga. Okay, to worship Goddess Durga. This festival is celebrated to worship Goddess Durga. নেক্সট বাক্যটা আমরা দেখে নেব, 9 দিন ধরে দুর্গার সুন্দর সুন্দর মূর্তিগুলিকে পূজা করা হয়। 9 দিন ধরে, এটা আমরা আগে লিখব, for 9 days দুর্গার সুন্দর সুন্দর মূর্তিগুলিকে
বিউটিফুল আইডলস অফ দুর্গা, সুন্দর সুন্দর মূর্তিগুলি, মূর্তি অর্থাৎ আইডল, সুন্দর সুন্দর মূর্তিগুলি, বিউটিফুল আইডলস। আমি এটাকে সুন্দর সুন্দর মানে অনেকগুলি, বুঝতেই পারছো এখানে মূর্তিগুলি লেখা আছে, তো তার মানে হচ্ছে প্লুরাল। ওকে, তাই জন্য আমি লিখলাম আইডলস অফ দুর্গা, পূজা করা হয়। আর ওয়ারশিপড, ওকে, আর ওয়ারশিপড না। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আর ওয়ারশিপড এটা তো ভার্ব, তাহলে এটা একদম বাক্যের শেষে আমি কেন দিয়েছি না? তাদের জন্য আমি বলবো যে এটা কিন্তু একটা সেন্টেন্স যেটা কিনা প্যাসিভ ভয়েসে রয়েছে। আমি যদি বলতাম যে আমি পুজো করি বা লোকেরা পুজো করে, তখন কিন্তু এই ওয়ারশিপটাকে আমি আর লাস্টে দিতে পারতাম না, তখন আমাকে সাবজেক্টের পরেই এই ভার্বটাকে দিয়ে দিতে হতো। ওকে, পিপল ওয়ারশিপ আইডলস অফ দুর্গা পূজা, এরমভাবে আমাকে বলতে হতো ফর 9 days। কিন্তু যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে, সেই জন্য আমরা কিন্তু ভার্বটা একদম লাস্টে দিতে পারি। Okay, so for 9 days, beautiful idols of Durga are worshipped. Okay. বা দশমীর দিন দুর্গার মূর্তিগুলি নিয়ে শোভাযাত্রা করা হয়, তারপরে মূর্তিগুলি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। ওকে, সো প্রথম সেন্টেন্সটা দেখব, দশমীর দিন দুর্গার মূর্তিগুলি নিয়ে শোভাযাত্রা করা হয়। দশমীর দিন অর্থাৎ on the 10th day, the idols of Durga are taken out in procession. Okay, on the 10th day, the idols of Durga are taken out in procession. শোভাযাত্রা অর্থাৎ procession. ওকে, তারপর মূর্তিগুলি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আচ্ছা, বিসর্জন দেওয়া হচ্ছে ইমার্সড। ওকে, ইমার্সের সঙ্গে আমি ডি অ্যাড করছি পাস্ট টেন্স বোঝানোর জন্য। দে আর দেন ইমার্সড, গঙ্গার জলে, ইন দ্য ওয়াটার of the Ganges. Okay, they are then immersed in the water of the Ganges. Last sentence টা দেখে নাও, হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেয়। হাজার হাজার মানুষ অর্থাৎ thousands of people, হাজার হাজার মানুষ, thousands of people অংশ নেয়। কি হবে অংশ নেওয়ার ইংলিশ কি? Participate. Okay, you can also say take part. Thousands of people participate in this festival. Clear? Thousands of people participate in this festival. খ্রিশ্চানদের একটা খুব ইম্পর্ট্যান্ট উৎসব হলো ক্রিসমাস। তো চলো এবার আমরা ক্রিসমাস সম্পর্কে দু চার কথা জেনে নিই। প্রথম বাক্যটা দেখো, ক্রিসমাস একটি খ্রিস্টান উৎসব। কি বলবো?
ক্রিসমাস ইজ আ খ্রিশ্চান ফেস্টিভ্যাল। ওকে, এটি 25শে ডিসেম্বর পালন করা হয়। It is celebrated, পালন করা হয়, it is celebrated on the 25th of December. Okay, যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। Jesus Christ was born on this day. Okay, in this day বলবে না, কিন্তু সবসময় on বলতে হবে, on this day। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট সেন্টেন্সটা দেখো, খ্রিস্টানরা তাদের ঘর সাজায়। সাজানো ইংলিশ হচ্ছে ডেকোরেট। ওকে, ডেকোরেট, DECORATE। সো ক্রিশ্চিয়ানস ডেকোরেট দেয়ার হোমস, খ্রিশ্চানরা তাদের ঘর সাজায়। তারা তাদের জানালায় আলোকিত তারা রাখে। দে পুট লিট স্টার্স, লিট স্টার্স মানে হচ্ছে আলোকিত তারা। সো লিট স্টার্স, দে পুট লিট স্টার্স কোথায়? জানালায় রাখে, অন দেয়ার উইন্ডোজ। ওকে, মধ্যরাতে তারা গির্জায় যায়। মধ্যরাতে অর্থাৎ অ্যাট মিডনাইট তারা গির্জায় যায়। দে, তারা অর্থাৎ দে, যায়, দে গো, they go to the church. Okay, at midnight they go to the church. তারা একে অপরকে খুশির সঙ্গে মেরি ক্রিসমাস বলে অভিবাদন জানায়। তাহলে অভিবাদন জানায় দিয়ে আমরা শুরু করছি। They greet each other. ওকে, তারপরে কি? জয়ফুলি, খুশির সঙ্গে, জয়ফুলি। They greet each other joyfully. কি জানায়? মেরি ক্রিসমাস জানায়। ওকে, saying they greet each other joyfully saying Merry Christmas. Okay, তাহলে এই অবধি থাক। তাহলে আজকে আমরা 4টে উৎসব
সম্বন্ধে শিখলাম, সেগুলোকে আমরা একদম সহজ কথায় ইংলিশে কিভাবে বলবো। তাহলে এরপর থেকে আমাদের দেশের বাইরের কোনো মানুষ যদি আমাদেরকে জানতে চায় আমাদের কাছে এই কয়েকটা উৎসবের ব্যাপারে, আমরা কিন্তু সহজেই বলতে পারবো, হেজিটেট করব না। ওকে, সো আচ্ছা, এরপরে আমি চলে যাব লাস্ট ডেতে আমি একটা এক্সারসাইজ দিয়েছিলাম, সেই আনসার্সগুলোতে আমি চলে যাব, তোমরা দেখে নাও। আজকের যে এক্সারসাইজটা তোমাদের জন্য থাকছে সেটা তোমরা দেখে নাও এবার। দেখে নিয়েছো তো? তাহলে এবার বলো যে আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কি করবে মনে আছে তো? একটা লাইক করে দেবে, রাইট? আর যদি মনে হয় এটা কারোর সঙ্গে শেয়ার করবে, শেয়ারও করে দিতে পারো, অসুবিধা নেই। আর আমার ভিডিওসগুলো কি ভালো লাগছে? তাহলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, দেরি না করে। ওকে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, তাহলে তোমরা ইংলিশ প্র্যাকটিস করছো তো? করতে থাকো কিন্তু। ওকে, পরের বার আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে ভালো রেখো আর নিজেরাও খুব ভালো থেকো। টেক কেয়ার, বাই বাই।